কত দল কত ভাবে বসেছে, কত বিদেশিরা বসেছে, কত প্রজেক্ট হয়েছে, কোনদিন এই চারটা ক্ষেত্রে অ্যাচিভমেন্ট হয়েছে। আমি মনে করি এটার পাশাপাশি উচ্চকক্ষের পিআর এর পাশাপাশি যখন আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে, যে আমরা নির্বাচন কমিশন, আমরা পাবলিক সার্ভিস কমিশন, আমরা এই ধরনের কয়েকটা নিয়োগ হবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে, আমি মনে করি ইনশাআল্লাহ এগুলি হবে এবং এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে, যেটা আগে কখনো হয় নাই। আমাদের অনেকের হতাশা আছে, আমাদের যারা শহীদ পরিবার আছে, যারা আহত আছে আমাদের পুনর্বাসন নিয়ে। এটা একটা মানে আমার কাছে মাঝে মনে হয় পুনর্বাসন শব্দটাও বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট না। যেই স্যাক্রিফাইস ওনারা করেছে, কোটি কোটি টাকার অনুদান, 10-12 জনকে চাকরি দিয়েও কোনোদিন আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না। কিন্তু একটা জাতির নিজের কাছে একটা বিবেক বোধ থাকে, একটা মনে হয় একটা কৃতজ্ঞতা বোধ থাকে, সেখান থেকেও এখন বন্ধু যেটুকু হয়েছে আপনারা খেয়াল করে দেখেন, আমরা অ্যাটলিস্ট 95%কে আইডেন্টিফাই করতে পেরেছি, তালিকাভুক্ত করতে পেরেছি। ওনাদেরকে খুব ডিটেইল বলতে চাই না, আপনারা জানেন সবাই। অনেক কিছু করা হয়েছে, আর অনেক কিছু করা হবে। নির্বাচনের লক্ষ্যে আমরা বলতে চাই আপনাদেরকে, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের নির্বাচন হবে। আমাদের প্রচেষ্টা আছে একটা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে। এবং আমরা আমাদের একটা জিনিস মনে রাখবেন, আমাদের অপরাধ বোধটা অনেক বেশি। আপনাদের কষ্ট আছে, আপনাদের মনে হচ্ছে এটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, আর আমাদের প্রচন্ড অপরাধ বোধ কাজ করে। যখন জুলাইয়ের কথা মনে পড়ে, জুলাইয়ের স্মৃতিগুলো চোখে ভাসে, মনে আমাদের অনেক কিছু করা দরকার, অনেক কিছু করার ছিল। এই যে তাগিদ, এই তাগিদ কখনোই ম্রিয়মান হবে না। এই প্রতিজ্ঞা আপনাদের কাছে করে গেলাম। আমাদের সর্বোচ্চ একটা মানুষের পক্ষে তার যোগ্যতার 100% যেটা প্রয়োগ করার কথা, আমরা 100% প্রয়োগ করি, চেষ্টা করছি। যদি সম্ভব হয় 120% চেষ্টা করব। আপনাদেরকে কথা দিলাম, যেগুলি কথাগুলি বলে গেলাম সেগুলি অবশ্যই বাস্তবায়িত হবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব আসিফুল আইন উপদেষ্টা। আমরা অনুষ্ঠানের আলোচনা অংশের সমাপ্তি। আমরা এরপরেই দেখতে যাব 30 মিনিট 9 সেকেন্ডের শ্রাবণ বিদ্রোহ। শ্রাবণ বিদ্রোহ তো মহাকাব্য না, কিন্তু কোন এক সময় কোন মহৎ নির্মাতা মহাকাব্য নির্মাণ করবেন, কিন্তু পরিস্থিতি